বাংলাদেশি হিন্দি সিনেমা মুক্তি দিতে চাইলে ভারতে জায়েদ খানের সিনেমা মুক্তি দিতে হবে, না হলে জায়েদ খান এদেশে কোনোভাবে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার পক্ষে না। জায়েদ খান বলেন, আমি প্রথম থেকেই হিন্দি ছবি মুক্তি দেওয়ার পক্ষে ছিলাম না, এখনো নেই। এর আগে শিল্পী সমিতির পক্ষ থেকে নিপুণ বলেছেন তিনিও শিল্পী সমিতি হিন্দি সিনেমা আমদানির পক্ষে। শিল্পী সমিতির পক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে। নিপুণ জানান, হিন্দি সিনেমা মুক্তিতে শিল্পী সমিতির আপত্তি নেই, তবে একটা শর্ত রয়েছে, তারা এই সিনেমা থেকে আয়ের 10 ভাগ চায়। এই বিষয়ে জায়েদ খান বলছেন, নিপুণের সিদ্ধান্ত ব্যক্তিগত, আমি আমার শিল্পীদের ওই 10% নিয়ে কেন দুস্থ বানাবো? আমরা শিল্পী, আমরা কাজ করব, আমরা কেন পার্সেন্টেজ নেব? আমরা কি টাকা লগ্নি করেছি? হল মালিকরা যদি সিনেমা আনে সেটা তাদের বিষয়, তাদের কাছ থেকে কেন টাকা নিতে হবে? এই অভিনেতা বলেন, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সামনে এগিয়ে যাচ্ছে, ভালো ভালো সিনেমা হচ্ছে, ভালো কন্টেন্টে নির্মাণ হলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচবে। হিন্দি সিনেমা মুক্তি দিলে আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। অনেকেই হিন্দি সিনেমার সঙ্গে বাংলা সিনেমার তুলনা করছেন। পাঠানের মতো বাজেটের সিনেমার সঙ্গে বাংলাদেশি সিনেমা কিভাবে লড়াই করবে? বাংলাদেশের শাহরুখ খানের পাঠান মুক্তি নিয়ে দেশে হিন্দি সিনেমার আমদানি নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে চলচ্চিত্র পাড়ায়। সাফটা মুক্তির আওতায় এটি মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল দেশে।